Hello, hi. I'm back in here. Uh, আসলাম প্ল্যান ছিল না, বাট ভাবলাম একটা বিষয়ে কথা বলি. It's an extension of my last video. যে ব্যাপারে কথা বলছিলাম, যে মানুষের ভিতরে অ্যানিমেল ক্যারেক্টার থাকে. তার আগে একটা কথা বলি. আমি একটা এক্সপেরিমেন্ট করলাম last couple of months, to be exact, 66 days. আমি এক্সপেরিমেন্ট ছিল লিটল বিট ইয়াকি, যে আমি লাস্ট 66 days 66 দিন গোসল করিনি. I didn't wash by any I didn't even wash my face or anything. Couple of times I did gargles my mouth, but I didn't brush. I want to see what happens and how long I can take it. আমার কাছে মনে হচ্ছে যে সব অ্যানিমেলসদের, অনেক অ্যানিমেলসই they never feel like to take a bath or do certain things that we don't do or we do. So আমি ভাবলাম যে দেখি কতদিন শাওয়ার না নিয়ে, গোসল না করে থাকতে পারি. So it was 66 days that I did, and it ends today. আজকে আমি জিমে গেলাম. I took a long shower. I took a steam bath, hot water bath, and also swim. I took like more than about 2 hours, and I feel like heaven. Okay, I mean, experience that I had today, I feel like if I didn't have these 66 days of no shower or anything, probably I'll never have this experience of water in my life by taking a shower. So প্রতিদিন আমরা শাওয়ার নেই, গোসল করি, এটা সেটা, বাট আমরা ওগুলো এক্সপিরিয়েন্স করি না. ওটাই আমি বলতে চাচ্ছি, যে আমি যে আজকে এক্সপিরিয়েন্স করলাম the shower I took after 66 days, it's just amazing, and I feel like I just born new. I born completely different person, and it's unexplainable. So if আমি একা থাকি বলে হয়তো কাজটা করতে পেরেছি, বাট তারপরও আমি বলি লাইফে 2-1 এরকম একটা এক্সপিরিয়েন্স মনে হয় সবারই করা উচিত. And you know, sometimes we don't really experience what we do in our life. না কিছুদিন না করে ওটাকে রিনিউয়াল করলে এক্সপিরিয়েন্সটা বেটার হয়. তো আমি আজকে যে কারণে আসছি, সেটা হচ্ছে লাস্ট ডিসকাশন আমি বলছিলাম আমাদের মানুষের ভিতরে অ্যানিমেল ক্যারেক্টারিস্টিক্স আছে, সব ধরনের অ্যানিমেল. কিছু কিছু অ্যানিমেলের ক্যারেক্টারিস্টিক্স আছে প্রমিনেন্ট. তো আমি এরকম কিছু বলবো আজকে. যেমন কিছু কিছু মানুষ আছে গরু ছাগল. ওকে, গরু ছাগলের ক্যারেক্টারিস্টিক্স, usually they are very simple, they eat simple things, they have simple life, they are happy what they have. This kinds of people যা পায় তাই খায় অথবা টেস্ট করে দেখে, and at the end they sacrifice their life for their owner. Okay, the person who took care of them, they sacrifice that their life
উইথ দ্য ওনার। এই ধরনের কিছু মানুষ আছে যে অনেক সময় বলি না, আমরা স্যাক্রিফাইস করি ফর দ্য প্যারেন্টস, ফর দ্য সোসাইটি, ফর দ্য নেশনস, অল দিস কাইন্ডস অফ থিং। এরা হচ্ছে ওই গরু আর ছাগল প্রকৃতির প্রাণী মানুষ। আরেকটা টাইপের, আমি ওটা একটু পরে বলবো, আরেকটা টাইপের না বলেই ফেলি, সেটা হচ্ছে গাধা। কিছু টাইপের মানুষ আছে গাধা। গাধা মানে হচ্ছে এরা দে ক্যারি দ্য বার্ডেন অফ আদার্স। তারা মনে করে ওটা তাদের রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, অ্যান্ড দে ব্লেম দেমসেলফ ইফ দে ক্যান নট। এরা হচ্ছে গাধা, গাধা প্রকৃতির মানুষ। ওকে, আদার রেসপন্সিবিলিটি টু ক্যারি অন ইউর শোল্ডার, অন ইউর ব্যাক ইজ নট ইউর প্রবলেম। ওকে, যার যার রেসপন্সিবিলিটি তার ঘাড়ে নিতে হবে, নিজের নিতে হবে। মিনস you have to be horse, not gadha. So horse also carry the burden, but they carry with the force. So কিছু কিছু মানুষ আছে তারা যদি ক্যারি করে আদার বার্ডেন্স, তাদেরকে বোঝায় দেওয়া দেয় দিস ইজ হিম আর শি, হার doing it for them. Okay, গাধা করতে পারে না। গাধা খালি ওকে যত বেশি বার্ডেন দেওয়া হয় সে তত বেশি দৌড়ায়। এই ধরনের কিছু মানুষ আছে সমাজে। আরেকটা সমাজে আরেকটা টাইপের মানুষ আছে ভেড়া। ভেড়া হচ্ছে যারা জাস্ট ফলো দ্য ক্রাউড। ওকে, তাদের নিজস্ব কোনো ইন্টেলিজেন্স ইউজ করে না, তাদের ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও ইউজ করে না। এরা ভেড়া। এরা হচ্ছে জাস্ট ফলো দ্য ক্রাউড, ফলো দ্য মেজরিটি। ডেমোক্রেসিতে এই ধরনের লোক বেশি থাকলে, যারা পলিটিক্যাল লিডার, তাদের সুবিধা হয় ভেড়া প্রকৃতির মানুষ থাকলে, কারণ এরাদেরকে একটা বোঝাই দিলে ওরা ফলো দ্য ক্রাউড। সো এটা ইউজ করে যে কোনো পলিটিক্যাল পার্টি সবসময় মানুষকে ভেড়া বানানোর চেষ্টা। এবং বাই নেচার আমরা অনেক মানুষ অ্যাক্ট লাইক এ ভেড়া, ভেড়া ল্যাম যেটা বলে। আরেক টাইপের মানুষ আছে, সাধারণত এই ধরনের মানুষগুলো আর্মি, এয়ারফোর্স বা ডিফেন্স বা দেশের প্রতিরক্ষা কাজে ইউজ হয়। এরা হচ্ছে ডগ। ডগ যারা কুত্তা জাতীয় প্রাণী বা মেন্টালিটি আছে মানুষের ভিতরে, এরা এদেরকে যতদিন খাবার দিবা, এরা দে আর লয়াল টু ইউ, দে অনলি ফলো দেয়ার বেনিফিটস উইথ দ্য ফ্রম দ্য মাস্টার্স। তো আমাদের দেশে বা আমাদের বেশিরভাগ দেশে না, আসলে এখানেও যে ধরনের মানুষ আর্মিতে রিক্রুট হয় বা ডিফেন্সে রিক্রুট হয়, এরা সব ওই ডগ জাতীয় প্রাণী। ইউনো, আমি জানি না এটা কত সত্য, বাট এক সময় মোহাম্মদ বলেও ছিল যে কালো কুত্তাকে অ্যাভয়েড করতে। অ্যান্ড সিম্বলিক্যালি যারা তোমার কালো কুত্তা, কালো মানে ডার্ক, অ্যান্ড মিনস হচ্ছে ইউ ক্যান নট আইডেন্টিফাই ওয়েদার দে রিয়েলি লয়াল অর নট। তো কালো কুত্তাকে অ্যাভয়েড করা মানে হচ্ছে মানে কিছু কিছু প্রাণী মানুষ আছে, এরা লুক লাইক এ লয়াল বাট অ্যাকচুয়ালি দে আর নট। They're just looking for another opportunity to get higher. The benefit from better for themselves from other masters. আমাদের দেশে এই ধরনের ডগ জাতীয় প্রাণী ভরে গেছে, ভরে গেছে। পলিটিক্সে বলো, আর্মিতে বলো, ডিফেন্সে বলো, যে কোনো জায়গায় ডগ জাতীয় অ্যানিমেল ভরে গেছে। এই ধরনের মানুষ, ব্ল্যাক ডগস, এই ধরনের, যাদেরকে বোঝা যায় না। আর কিছু কিছু মানুষ সাথে আমি
বলি যে এরা টাইগার অ্যান্ড লায়ন। টাইগার লায়ন বলতে এই ধরনের প্রাণীগুলোই, মানুষগুলো পলিটিক্সে আসে। এরা ইনোসেন্ট অ্যানিমেলদেরকে খেয়ে ফেলে, ইনোসেন্ট অ্যানিমেলদেরকে অ্যাবিউজ করে, এরা ম্যানিপুলেটর, এরা ম্যাকিভ্যালিয়ান্স। তুমি যদি একটু পলিটিক্স পড়ো তাহলে বুঝবে ম্যাকিভ্যালিয়ান বলতে কি বুঝে, অথবা গুগল করো, ওকে, আমি এক্সপ্লেন করতে পারবো না। সাইকোপ্যাথিক ম্যাকিভ্যালিয়ান্স, এই ধরনের পলিটিশিয়ানস আমাদের দেশে ভরে গেছে। এটা এটা আমি সব জায়গায় দেখতে পাই। এরা হচ্ছে লায়ন এন্ড টাইগার, দে ইট আপ ইনোসেন্ট অ্যানিমেলস, ইনোসেন্ট বিংস ফর দেয়ার ওন বেনিফিট। অ্যান্ড এই ধরনের মানুষ ভেরি ভেরি ডেঞ্জারাস। একটা থাকলে যথেষ্ট, সারা বন তাড়িয়ে বেড়াবে, সারা সমাজ তাড়িয়ে বেড়াবে। অ্যান্ড এদের সাথে আরেকটা প্রাণী থাকে, তাদেরকে বলি আমি নেকড়ে, ওলফ। এই ওলফরা ওদের ফেলে যাওয়া জিনিসগুলো খায়। ওই লায়ন অ্যান্ড টাইগার যে খেয়ে ফেলে রেখে যায়, সেটা খায় হচ্ছে এই ওলফ জাতীয় প্রাণী। এই ধরনেরও মানুষ থাকে আমাদের সমাজে অনেক, যারা খালি সুযোগের অপেক্ষা থাকে, কখন ওই সুযোগটা পাবে, ওই জায়গায় তার অবস্থানটা ঠিক করবে। আমার ধারণা এই ধরনের মানুষ ভরে গেছিল আওয়ামী লীগে, অ্যান্ড এই জন্য তাদের এই অবস্থা। অ্যান্ড আরেকটা কথা বলি, আমি মনে করেছিলাম আরো কি কি, যে আমি যেভাবেই বলি না কেন, আমি নিজেকে কিভাবে দেখি, কোন অ্যানিমেল পার্ট, মানে ক্যারেক্টার আমার ভিতরে, আমি যখন চিন্তা করি তখন আমার কাছে অনেক সময় মনে হয় যে আমি মনে হয় নেকড়ে, বাট আমি নেকড়ে হলেও আই ডোন্ট লিভ ইন এ গ্রুপ। আমি কোনো নেকড়ে হলেও আমি গ্রুপ অফ নেকড়ের ভিতরে থাকে না। আমি কি বলে না, লোন ওলফ নেকড়ে, বাট আমি নিজের নিয়মে চলি। এই ধরনের নেকড়ে। নেকড়ে বলতে এই কারণে বলছি, আমার ভিতরে ভয়টা কাজ করে না ঠিকই, কিন্তু সমাজকে চেঞ্জ করার মতো লায়ন বা টাইগাররা যেমন ফ্রেশ প্রের পিছনে দৌড়ায়, ইনোসেন্টকে কিল করে, ওই সাহসটা আমার ভিতরে নাই। ওকে, আমি করতে পারি না। ইচ্ছা থাকলেও পারি না। তো যেহেতু আমি একা থাকি, ওই একা হিসাবে আমি I'm a lone wolf. আমার অন্ধকারে আমি চলি, অন্ধকার আমি ভালো দেখতে পাই। যে কোনো, আমার রাত্রিটা হচ্ছে আমার দিন, দিনটা আমার কাছে অন্ধকার। তো এই কারণে আমি বললাম যে আমি নেকড়ে। আবার অনেক সময় নিজেকে মনে হয় আমি মনে হয় বিড়াল, দেখতে বাঘের মতো, বাট আসলে কোনো তার বৈশিষ্ট্য নাই আমার ভিতরে। বা আমি চলি ফিরি বাঘের মতো, বাট কাজকর্মে খুবই ছোট।
সো এরকম মনে হয় নিজেকে। তো আমি এগুলো বলছি এই কারণে, তুমি কোন গ্রুপের লোক একটু বের করো। তুমি কি ছাগল? তুমি কি গরু? ছাগল আর গরুকে কত সাজায় গোজায় কোরবানি দেওয়া হয়, ও কি জানে ওকে সাজানো গোছানো হচ্ছে, এত সুন্দর করে দেখানো হচ্ছে ওকে আলটিমেটলি মেরে ফেলার জন্য, খাওয়ার জন্য। ছাগল আর গরু কিন্তু বোঝে না, ভেড়াও বোঝে না। তো তুমি কি ছাগল? তুমি কি গরু? তুমি কি গাধা? তুমি কি এনিথিং আদার্স? প্রতিটা প্রাণী ক্যারি দ্য ক্যারেক্টার অফ হিউম্যান। এটা একটু চিন্তা করো, এটা একটু ভেবো। এর জন্য আসছিলাম আজকে। প্রথম কারণ হচ্ছে I had a shower after 66 days and it was just feel like wonderful. I feel like I probably was in the heaven. And ডেইলি শাওয়ার করলে যেটা ফিল করি না আমরা, অর্থাৎ হ্যাবিট আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে দেয় না আমাদের লাইফটা, আমার কাছে মনে হলো আজকে। And what a wonderful day today. And এর জন্যই আসলাম আজকে। And I'm gonna have few beers, few drinks, and gonna enjoy the rest of the day. তো ভালো থেকো, have a nice day.